আমরা কখনো চাইনি যে শেখ হাসিনার মতো নেত্রী আমাদের বাংলাদেশ বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করুক। এই লক্ষ্যে আমরা বেশি আনন্দিত যে আমাদের নেতা বগুড়ার সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে আমরা বগুড়া সিটি কর্পোরেশন পেয়েছি। এই জন্য আমরা আরো বেশি আনন্দিত। 30টা রোজার পরে যে আমরা একটা ঈদ পাই, সেই ঈদের যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করতেছি আমরা। বগুড়াবাসী সবাই গর্বিত তারেক রহমানের জন্য, কারণ উনি যে কথা দেয় সেটা কথা রাখে। আপনারা দেখলেন কয়েকদিন ঘোষণার পরপরই আমরা দেখলাম সিটি কর্পোরেশনের ঘোষণায় নিকাতে পাস হয়েছে পরিপূর্ণ। এখন আমরা মহানগরের বাসিন্দা, এটাই আমাদের এক আনন্দ। আজকে যে আনন্দ মিছিল দেখলেন, এখানে শুধু দলের লোকটা কিন্তু বগুড়া সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, এটাই আমাদের গর্ব। এটা আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। উনি আরো বগুড়াকে সমৃদ্ধশালী করবেন এই প্রত্যাশা রাখি। উন্নয়নের বগুড়ার প্রথম যে কাজটা সেটা হলো বগুড়া পরিচ্ছন্ন করতে হবে, পরিচ্ছন্ন নগরী, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তাঘাটগুলো চওড়া করতে হবে। আজকে আমরা মনে করি আমাদের বগুড়াবাসীর জন্য একটি আনন্দের দিন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। আমাদের আবেগের দিন। আমরা আজকে গতকালকে আমাদের নিকারে বগুড়া সিটি কর্পোরেশন পাস হয়েছে, আমরা গেজেট পাস হয়েছে। আমরা বগুড়াবাসী তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞ। বগুড়ার মানুষ, বগুড়ার 35 লক্ষ মানুষ আমরা জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ যে বগুড়ার মানুষ আমরা না চাইতেই বগুড়ার যে 18 বছরের 17 বছরের বঞ্চনা, আমরা সেইটি আমাদের প্রাপ্তি, যেটা আমরা আমাদের সেই বঞ্চনা শেষ করে আমরা সেই প্রাপ্তি আমরা পাচ্ছি ইনশাল্লাহ। তার প্রথম যাত্রা হিসাবে আমরা মনে করি যে বগুড়াতে সিটি কর্পোরেশন, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমরা বগুড়াবাসী গর্বিত, আনন্দিত। যারা তারেক রহমানের জন্য জিয়া পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। বগুড়াবাসী হিসেবে আমরা কি বলবো, আমাদের ভাষা প্রকাশ করতে পারছি না। আমাদের আবেগ, অনুভূতি, আজকে এই দিনটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি। সেই দিনটি আজকে পূরণ হয়েছে। বগুড়াবাসী এখন বগুড়া মহানগরীর নাগরিক, এটা আমাদের আলাদা একটা গর্বের একটা দিন। ইনশাল্লাহ এর পর্যায়ক্রমে ধারাবাহিকতার বগুড়ার আরো যে অপ্রাপ্তিগুলি রয়েছে সেগুলো আজকে মহান নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে পূরণ হবে, এটাই আমাদের প্রত্যাশা। ঐতিহ্যবাহী শহর, পুরো পুরাতন শহর, এখানে একসময় বাংলাদেশের রাজধানীর মতো ছিল। সেখানে দীর্ঘ 18 বছর আপনাদের সিটি কর্পোরেশন ঘোষণার পর্যায়ে ছিল, কিন্তু হয়নি। সেটা সরকারের আপনার মনোহিংসার কারণে হয়নি। ফ্যাসিস্ট সরকার কখনো চায়নি যে এটা হোক। কিন্তু আমরা বগুড়াবাসী আমরা কখনো চাইনি যে শেখ হাসিনার মতো নেত্রী আমাদের বাংলাদেশ বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করুক। এই লক্ষ্যে আমরা বেশি আনন্দিত যে আমাদের নেতা বগুড়ার সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে আমরা বগুড়া সিটি কর্পোরেশন পেয়েছি। এই জন্য আমরা আরো বেশি আনন্দিত। এবং এই যে দীর্ঘ যে যানজট, এই যানজট কেটে আমাদের নেতা প্রধানমন্ত্রী হয়েছে। এখন বগুড়ার উন্নয়ন সর্বপ্রথম আমরা আশা করব, এবং বগুড়ার মানুষও আশা করে যে বগুড়ার উন্নয়ন এখন 15 বছর যে বঞ্চনা সেটা কেটে এখন নতুনভাবে বগুড়ার উন্নয়ন হবে এবং বগুড়ার নতুন একটা শহরে পরিণত হবে, সিটিতে পরিণত হবে। এবং সেখানে স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক বিমানবন্দর, শিক্ষার মান সবকিছু সেখানে আন্তর্জাতিকভাবে আমরা পাবো ইনশাল্লাহ। এবং আমাদের বগুড়ার ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় ঢাকায় যায়, দেশের বাইরে যায়। আমরা আশা করবো যে এরপরে যেন বাইরে থেকে ছেলেমেয়েরা শিক্ষার জন্য আমাদের বগুড়ায় আসে, এটাও আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তাই সবকিছু মিলিয়ে আমরা আধুনিক সিটি কর্পোরেশনের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।